আবার সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। এই আমরা এটুকু খাবার নিলাম, আজকে ভালো অপশন পাইনি আমরা মন মতো ব্রেকফাস্টের বুফেতে। আর্ণব ওদিকে ক্যাবের ওয়েট করছে, ক্যাব চলে আসবে। নমস্কার বন্ধুরা, এতে জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের হচ্ছে ফুকেটের ডে 2। আমাদেরকে এখন নিয়ে যাওয়া হবে ফিফি আইল্যান্ডস, মানে সব আজকে আইল্যান্ডস গুলো ঘোরার দিন। তো এখন হচ্ছে বাজে সকাল 7:30। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম, এখানে সকালেই বেরোতে হয়। ওয়েদার এখানে এখনো অব্দি মেঘলা মেঘলা আছে, কিন্তু হয়তো মেঘ কেটে যাবে। এখন অব্দি প্লেজেন্ট আছে ওয়েদারটা। তো আমরা হচ্ছে হোটেলের নিচে এসে এখন ব্রেকফাস্ট করছি। গাড়ি এখনো আসেনি, গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো। চলুন তাহলে আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ 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 ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের হোটেলের পিছনে সুইমিং পুল এরিয়াটা। কালকে এটা আপনাদেরকে দেখানো হয়নি। ভীষণ সুন্দর সুইমিং পুলটা, ওরকম দুটো স্ট্যাচু আছে অ্যান্ড আশেপাশে এরকম কাঠগোলাপের গাছ আছে। অ্যান্ড সকালবেলা গিয়ে দেখি নিচে পুরো ভর্তি কাঠগোলাপ পড়েছিল। আগের দিন তো খুব হাওয়া বৃষ্টি হচ্ছিল, আপনারা দেখছিলেনই। আর এখানে একটা বার কাউন্টার আছে। ওয়েদারটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়ে আছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এখন আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছি। এত সুন্দর ওয়েদার না এখানে, বেশ মেঘলা মেঘলা আছে, হালকা ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা নেই, ওই মানে হাওয়া, ভালো লাগছে বেশ। এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়াটা, এখানেই বসে আমরা ব্রেকফাস্ট সারলাম। আর ইউ এক্সাইটেড ফর ফিফি? গাড়ি চলে এলো আমাদের, আমরা হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। রাস্তাগুলো দেখুন জাস্ট কি সুন্দর লাগছে, আর ওয়েদারটার জন্য আরোই ভালো লাগছে রাস্তাগুলো দেখতে। আশেপাশে চারিদিকে পুরো গ্রিনারি। যেহেতু অনেক সকালে উঠতে হয়েছে, যেতে যেতে পুরো ঘুম পাচ্ছিল। পাশে দেখলাম আর্ণবও ঘুমিয়ে পড়েছে, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। তারপর 1.5 ঘন্টার মতো লাগলো যেতে। আমরা 1.5 ঘন্টার মতো ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিলাম। আমাদেরকে নিয়ে যাওয়া হলো এই জায়গায়, এখানে প্রচুর প্রচুর লোক ছিল অ্যান্ড এখানে এরকম ব্যান্ড দিয়ে দেওয়া হচ্ছিল। আমরা নিয়েছিলাম ইয়েলো ব্যান্ড। ওখানে গিয়ে দেখি ওখানেও ট্যুরিস্টদের জন্য ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু আমরা তো ব্রেকফাস্ট অলরেডি হোটেল থেকে করেই গিয়েছিলাম, তাই আমরা কিছু খাইনি। শুধু আমি আর আর্ণব একটা জুস খেলাম। এখান থেকে ভিউটা ঠিক এরকম, এত সুন্দর লাগছে দেখতে। এই বোটগুলো করেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে, বেশ একটা হিউজ গ্রুপ। এখানে বেসিক্যালি আমাদেরকে হচ্ছে সব ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে কি করতে হবে আর কি না করতে হবে। ওখানে এরকম হ্যাট वगैरह এসবও পাওয়া যাচ্ছিল। তারপর আমি হচ্ছে হ্যাট দেখতে গেলাম, ওখানে অনেক এক্সপেন্সিভ, তাই ওখান থেকে আর নিই নেই, কারণ ওখান থেকে নিব অ্যান্ড এই সব জিনিস পরেই থাকে আর ইউজও হয় না। আমরা এখন এখানে ওয়েট করছি, কোনো আসেনি আমাদের বোট। অ্যাকচুয়ালি এখন এখানে না ইনস্ট্রাকশনস দেওয়া হচ্ছে, ওটার জন্যই মানে ওয়েট করা হচ্ছে, কারণ বোট তো এখানে প্রচুর আছে। দুজনেই লাইফ জ্যাকেট পরে বোটে বসে পড়লাম। তার কিছুক্ষণের মধ্যে বোট ছেড়েও দিল। বেশ এক্সাইটমেন্ট হচ্ছে, নতুন একটা জায়গায় যাব। এই জায়গাটার অনেক ফটোস তো দেখেছি আগে, এবার সামনে থেকে দেখব। আস্তে আস্তে বোটও হচ্ছে স্পিড দেওয়া শুরু করলো। এই বোটগুলোতে চড়তে বেশ ভালোই লাগে, তার মধ্যে তখন খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল অ্যান্ড ওয়েদারটা তো মেঘলা ছিলই, তাই খুব প্লেজেন্ট লাগছিল। অনেকে দেখি আবার ঘুমিয়েও পড়েছে। এই হচ্ছে আমাদের সহযাত্রীরা, বেশিরভাগই সব ফরেনার, আবার কিছু কিছু ইন্ডিয়ান লোকেরাও আছে এখানে। এই ঢুকে গেলাম ফিফি আইল্যান্ডে। এত সুন্দর, মানে চোখে দেখে বিশ্বাস হচ্ছিল না, এত হিউজ আইল্যান্ডটা।
আস্তে আস্তে বোটটা স্লো ডাউন হয়ে গেল অ্যান্ড ট্যুরিস্টদেরকে অপশন দেওয়া হলো। ট্যুরিস্টরা চেলে হচ্ছে একটা লং টেল বোট আছে, ওটাতে করে যেতে পারে। ওটা পুরো বোটটাই হচ্ছে 1800 বাট নেয়। তো আমরা একটা গ্রুপ বানিয়ে নিলাম, আমরা 5 জনে গেলাম। ওই 300 সামথিং বাট করে পড়লো এক একজনের। অ্যান্ড গাইড আমাদেরকে টাইম লিমিট দিল হচ্ছে 40 মিনিটস। 40 মিনিটস অনেকই কম হয়, কিন্তু কিছু করার নেই। তো ফটোগ্রাফি করতে করতেই টাইম কি করে কেটে গেল বুঝতেই পারিনি, তাই ওখানে হচ্ছে ঠিক সেইভাবে ব্লগ করা হয়নি। অর্ণব ওখানে কিছু নিজের দেশেরই বন্ধু বানিয়ে নিল। এবার 40 মিনিটস কমপ্লিট হয়ে যাওয়ার পর বোট ছেড়ে দিল ফিফি আইল্যান্ড থেকে। এবার আমরা যাচ্ছি মায়া বেতে। এই হলো মায়া বের অবস্থা। ওখানে মনে হচ্ছে কোনো মেলা লেগেছে। লোকেদের ভিডিও দেখে যা এক্সপেকটেশন ছিল, সামনে গিয়ে রিয়েলিটিটা আমরা দেখলাম। এরকম লাইন ধরে নিয়ে যায় স্কুলের মতো, অ্যান্ড লাইন ধরে নিয়েও আসে। এত ভিড়, মানে ফটো তোলার জন্য হচ্ছে অনেকটা ওয়েট করতে লাগে একটা পারফেক্ট শটের জন্য। তাও আশেপাশে লোকজন চলে আসে, কিছু ঠিকভাবে ভিডিও করা যাচ্ছিল না এত ভিড়ের মধ্যে। ভেতর দিয়ে অনেকটা হেঁটে গিয়ে হচ্ছে মায়া বে আসে। পুরোটা রাস্তায় এরকম গ্রিন জঙ্গল দিয়ে ভর্তি। এটাই হচ্ছে মায়া বের মায়া। হাই। প্রচুর কোরাল সোনা পায়ে ঢুকলে প্রচন্ড লাগছে। এখানেও এসে আমাদেরকে টাইম দেওয়া হয়েছে 45 মিনিটসের মতো, তাই তাড়াতাড়ি গিয়ে মায়া বেতে ছবি তুলে চলে এলাম। এখন এখানে ওয়েট করছি। এখানেই মিটিং পয়েন্ট রেখেছে গাইড আমাদের। তো এখানে সামনে ক্যাফেও আছে, তো আমি আর অর্ণব ওখানে কোকোনাট ওয়াটার নিয়ে বসে ওয়েট করছিলাম। ভীষণ সুন্দর জায়গা এখানে, চারিপাশে এত গ্রিনারি, অ্যান্ড মায়া বে ওয়াজ জাস্ট লাভ। এত সুন্দর, বাট একটাই প্রবলেম, এখানে গাইডগুলো না টাইম লিমিট করে দেয় যে 30 মিনিটস 40 মিনিটস এরকম। মানে একবার গেলে আর আসতে ইচ্ছা করে না, এই জন্যই হয়তো টাইম লিমিট করে দেয়, কারণ একজন কেউ গেলে ওখান থেকে আর সহজে ফিরবে না। তো খুব তাড়াতাড়ি করে সব জিনিস করতে হয় এখানে। ফটোগ্রাফও খুব তাড়াতাড়ি। আর ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট দেখুন, পাগলের মতো ভিড়, পাগলের মতো এরকম অবস্থা এখানে। তো ভিড় কাটিয়ে মানে ফটো তুলতে গেলে পিছনে এত লোক থাকে, তো প্রপার ব্যাকগ্রাউন্ডের জন্য ওয়েট করতে হয় যে এরা সরে যাক তারপর ফটো তুলবো। এই করে করে হচ্ছে টাইম চলে যায়। এই যে অর্ণব আসলো, অর্ণব ফুল ট্যুরিস্ট মুডে আছে, শার্ট ওয়ার্ট খুলে। মায়া বের মায়া শেষ। এখন আমরা ফিরে যাচ্ছি, স্কুলের মতো লাইন দিতে হচ্ছে এখানে। ওই যে আরেকটা স্কুল স্টুডেন্ট ব্যাক করে আছে। এসব জায়গায় একবার আসলে আর ফিরে যেতে ইচ্ছা করে না, মনে থেকেই যাই। মানে এতটা টাইম লিমিটেড থাকে, তাহলে এত ভিড় এখানে লোক সামলানো মুশকিল হয়ে যাবে। এত ভিড় আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে যাচ্ছে, এরা সবে আসলো, এখন আমরা যাচ্ছি এইভাবে। মাছটা কই গেল? চলে গেছে। এই দেখো স্টার্ট। চলো ইয়েলো। মায়া বে থেকে বেরিয়ে গিয়ে এটা আরেকটা আইল্যান্ডে নিয়ে গেল আমাদেরকে। এটাকে মাঙ্কি আইল্যান্ড বলা হয়। আমরা অত মাঙ্কি দেখতে পারিনি, শুধু একটাই মাঙ্কি বসেছিল, সবাই ওই মাঙ্কিটারই ফটো তুলে যাচ্ছিল।
অর্ণব নেমে পড়লো। ওখানে একটা স্পটে হচ্ছে সুইমিং করার জায়গা আছে, ওখানে বাকি টুরিস্টদের সাথে অর্ণবও নেমে পড়লো। আমি প্রথমে ভেবেছিলাম নামবো না, তারপর অর্ণবকে এত রিল্যাক্স করতে দেখে আমিও আর কন্ট্রোল না করতে পেরে আমিও ডাইভ করে গেছিলাম। কেমন লাগছে? हेलो ऊपर कैसे आए भाई? बस इसीलिए चढ़ से তারপর আমাদেরকে একটা বিচে নিয়ে যাওয়া হলো, ওখানে লাঞ্চের বুফে ছিল আমাদের, এগুলো হচ্ছে অপশন। এখন আমাদেরকে আইল্যান্ডের এখানে লাঞ্চ করতে নিয়ে এসেছে। আমি লাঞ্চ হালকা একটু করে নিলাম। আসলে আমার শরীরটা ভীষণ একটু খারাপ হয়ে গেছিলো, ওই ভীষণ মোশন সিকনেস হচ্ছিল তো বোটটাতে, ওই সবাই স্নরকেলিং করার জন্য ঝাঁপ দিচ্ছিল, কেউ উঠছে এরকম জন্য আমার পুরো মানে বমি বমি পাচ্ছিল, গা গোলাচ্ছিল, মনে হচ্ছিল এখনই বমি হয়ে যাবে আমার। এখন এখানে এসে নেমে একটু খেয়ে রেস্ট করে এখন একটু বেটার লাগছে। ওখানে বিচে একটা দোকানে দেখি এরকম সুন্দর সুন্দর ক্লিপসগুলো ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। অর্ণবও একটু শর্টস চেক আউট করলো, কিন্তু পোষালো না। এই হলো বিচটা যেখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। বিচের ভেতর দিক দিয়ে গলি দিয়ে গিয়ে হচ্ছে রেস্টুরেন্টটা ছিল যেখানে লাঞ্চ করলাম। এখন এখানে অলমোস্ট সানসেটের টাইম, তাই খুব ভালো লাগছে দেখতে। আমি গিয়ে ওখানে শেলসও কিছু কুড়িয়েছি, খুব সুন্দর সুন্দর ডিজাইনের শেলস পেয়েছি। এখানে দেখি একটা বিড়ালও ঘুমিয়ে আছে। ওখান থেকে বেরিয়ে আমাদেরকে আরেকটা আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে 1 ঘন্টার মতো দিয়েছিল আমাদেরকে। আমরা শ্যাকের মধ্যে বসে রেস্ট করলাম, তারপর ফিরে এলাম। এখন আমাদেরকে হোটেলে আবার ড্রপ করা হচ্ছে। লাস্ট আইল্যান্ডের আর ফুটেজ আমি নিতে পারিনি, কারণ আমার ফোনের ব্যাটারি একদম লো হয়ে গিয়েছিল। তাই আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি, এখন জাস্ট রুমে গিয়ে রেস্ট করব। আমার ভিডিওসগুলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।